গুড মর্নিং ফ্রম পাটনি টপ। দারুণ একটা জায়গা। কালকে রাত্রে চলে এসেছিলাম, প্রায় 12 ঘন্টার ওপর জার্নি করে চলে এসেছিলাম এখানে। নাইট স্টেটা এখানেই হোমস্টেতে করেছিলাম। আজকে বেরিয়ে যাবো এখান থেকে শ্রীনগর, 6 ঘন্টা মতন লাগবে। জঙ্গি অ্যাটাকের জন্য অনেক রাস্তা বন্ধ আছে, আর্মি যেতে দিচ্ছে না। আবার অমরনাথ যাত্রাও চলছে, তো জম্মু হয়ে আমাদের ঘুরিয়ে দিয়েছিল। রাস্তায় প্রচুর ডাইভারশন রয়েছে, প্রচুর আর্মি পুলিশ পিকেট, রাস্তায় জ্যামও আছে কিছুটা, তবে দারুণ, এক কথায় অসাধারণ। আমি আমাদের হোমস্টেটা যেটা রয়েছে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। যদি এখানে আসতে চান চলে আসতে পারেন। শীতকালে এখানে বরফ পড়ে, আর গ্রীষ্মকালে এখানে এই ওয়েদার, সঙ্গে এরকম ভিউ। খুব কম জায়গা আছে যেখান থেকে এরকম সুন্দর ভিউও পাওয়া যায়। আর হোমস্টের যে মালিক রয়েছেন তার ব্যবহার হচ্ছে অসাধারণ, রবি ভাই। এ তো বেড়াল নয়, পুরো বাঘ মনে হচ্ছে। যেখানেই যাচ্ছে আমাদের আটকে দিচ্ছে, যেতে দেবে না ও। হোটেলের দারুণ রুমগুলো হচ্ছে দারুণ, বিভিন্ন ধরনের রুম আছে। এটা হচ্ছে কিচেনটা, নিজেরাও রান্না করা যেতে পারে। এটা হচ্ছে ছোট ডাইনিং এর জায়গা, আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। अच्छा ये भी क्या डाइनिंग की जगह है क्या? ओह बहुत बढ़िया है ये वाला। ये एक रूम है और ये है एक रूम। अच्छा এটা একটা রুম আর এটা একটা রুম। ওটা এখান থেকে ভিউ দারুণ। পুরো হোমস্টের বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটা। এখানে বসে ভিউটা দারুণ পাওয়া যায়, আর চিল করার জন্য একদম পারফেক্ট। যদিও পুরো হোমস্টেটাই হচ্ছে পারফেক্ট, বাইরের জায়গাটাও দারুণ। যদি শীতকালে আসা হয়, বাইরে যদি স্নোফল হয়, এখান থেকে দারুণ লাগবে দেখতে। সকালে ব্রেকফাস্টে আলু পরোটা চা খেয়ে আমরা এখন এগিয়ে চলেছি শ্রীনগরের দিকে। আমাদের ব্লুবার্ডকে একটু রেস্ট দিয়ে এই জায়গাটায় দাঁড়ালাম। পাখির আওয়াজ আর এরকম একটা শান্ত পরিবেশ। এটা হচ্ছে শ্রীনগর যাবার পুরনো রাস্তা। এই রাস্তাটা দিয়ে আগে শ্রীনগর যাওয়া যেত, এখন ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়ে গেছে, টানেলের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই রাস্তাটা আমরা এখনও ধরিনি, এই রাস্তা দিয়ে গিয়ে ধরবো। এখনও প্রচুর লরি সাইডে দাঁড়িয়ে আছে। এটা কালকেও যখন জম্মু হয়ে আসছিলাম দেখছিলাম যে প্রচুর লরি দাঁড়িয়ে থাকে। হয়তো কোনো টাইমিং আছে, সেই টাইমিংয়ের পর হয়তো এদের গাড়িগুলো ছাড়ে। আচ্ছা অন্ধকার, অন্ধকার রে, টানেলটা এখন কাজ হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। ও প্রচুর টানেলের কাজ চলছে। আগামী বছর হয়তো এইসব রাস্তাগুলো ওপেন থাকবে না, এরকম টানেলের মধ্যে দিয়ে ব্যাক টু ব্যাক টানেলের মধ্যে দিয়ে যেতে হবে। জম্মু থেকে অলরেডি অনেকগুলো টানেল ক্রস করেছিলাম কালকে, আজকে একটা এখনো অবধি করেছি। তবে অনেক টানেলের কাজ চলছে এখন। ও নিচ দিয়ে রিভারটা দেখ, ফোর্স। এটাই মনে হয় চেনাব রিভার। চেনাব রিভার, হ্যাঁ। আবার বৃষ্টি আসছে। বানিহালের আগে এরকম ট্রাফিকে আটকে গেছি, রাস্তায় পুরো জ্যাম। ওপর থেকে অমরনাথজির ওপর দিয়ে অমরনাথজির যাত্রা যাচ্ছে, অমরনাথ যাত্রা। বিভিন্ন যারা ধর্মীয় যেসব সংগঠন রয়েছে কিংবা যারা এখানে এসছেন তারা নিয়ে যাচ্ছেন ওখানে, তার জন্য জ্যাম আছে রাস্তা, পুরো ট্রাফিক ব্লক এখন।
বানিয়াল ক্রস করে এরকম একটা জায়গায় দাঁড়ালাম। অসাধারণ জায়গা, দারুণ সুন্দর। পেছনেই অমরনাথজির যাত্রার জন্য অনেকগুলো ক্যাম্প হয়েছে, আর এরকম একটা ভিউ, বিউটিফুল। অনন্তনাগের কাছে এখানে আবার একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। ধানের ক্ষেত, সবুজ ধান, একদম সবে পোতা হয়েছে। শ্রীনগর এখনো 55 কিলোমিটার। বিউটি অফ কাশ্মীর। বানিহাল ক্রস করেই আমরা একটা অন্য জগতে ঢুকে যাই। কাশ্মীর ভ্যালি একটা কমপ্লিটলি অন্য জগৎ, একদম স্বর্গ যেন। রাস্তায় প্রচুর আর্মি মোতায়েন থাকায় সব জায়গায় আমরা ভিডিও করে উঠতে পারিনি। যেখানে কিছু ফাঁকা জায়গা পেয়েছি, শুধুমাত্র সেখানেই ভিডিও করতে পেরেছি। শ্রীনগর আসার পুরো হাইওয়েটাই হচ্ছে দুর্দান্ত। বানিহালের পর একটা কমপ্লিটলি অন্য জগৎ। শ্রীনগরে ডাল লেকের ব্যাক সাইডে আমরা একটা হোটেল নিই। হোটেল থেকে বোটিং পয়েন্ট মাত্র 30 সেকেন্ড ডিস্টেন্স। দুর্দান্ত জায়গা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।